শুনলাম নাকি আজকে আমাদের নতুন ইংলিশ স্যারে ক্লাস নেবে। হ্যাঁ রে, আমাদের নতুন ইংলিশ স্যার আসবে। স্যার কিন্তু খুব রাগী, কেউ বদমাশি করবি না ক্লাসের মধ্যে। না না, আমরা বদমাশি করি না, আমরা একদম ভালো স্টুডেন্ট। স্যার আগে ক্লাসে আসুক, তারপরে বোঝা যাবে স্যার কেমন রাগী। এই তোরা সব চুপ, স্যার আসছেন। গুড মর্নিং স্যার। ঠিক আছে, গুড মর্নিং গুড মর্নিং। তোরা সবাই তাড়াতাড়ি বসে পড়। কি রে, সবাইকে বসতে বললাম তো তুই আবার দাঁড়িয়ে থেকে গেলি কেন? স্যার মুততে যাব। স্যার আমারও খুবই জোরে মুতা লেগেছে, আমিও মুততে যাব। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি পেচ্ছাপ বের হয় না? কি বলেন স্যার, মুখ দিয়ে কি কারো পেচ্ছাপ বের হয়? আমি তাই বলেছি নাকি? তোরা মুততে যাব করছিস, কথাটা খুব খারাপ দেখাচ্ছে। তাই বলছি, পেচ্ছাপ কেন বলছিস না? স্যার আমরা ওই বলি। না, ওইসব বললে হবে না। আজ থেকে পেচ্ছাপ লাগলে বলবি, স্যার মে আই গো টু টয়লেট। স্যার যদি হাগু লাগে তাহলে কি বলবো আপনাকে? স্যার স্যার আমি বলে দিচ্ছি, যদি তোদের হাগু লাগে তাহলে স্যারকে বলবি, স্যার মে আই গো টু পটি টয়লেট। আরে কি সব উল্টাপাল্টা বলছিস? পটি টয়লেট আবার কি? স্যার হাগুর ইংলিশ তো পটি, আর পটি করতে গেলে তো টয়লেট বের হবেই, তাই সেটা পটি টয়লেট। চুপ, একদম চুপ। কি সব উল্টাপাল্টা শিক্ষা রে এদের। বস, সবাই বস, কাউকে আমি বাইরে যেতে দেবো না। এই, আজকে আমি তোদের ইংলিশ পড়াবো। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি ইংলিশ পড়ান, আমরা ইংলিশে বাঘের বাচ্চা। ললু রে, তোর মার খাবার ইচ্ছা হয়েছে তো তুই একলাই খা, আমাদেরকে সঙ্গে করে জড়াচ্ছিস কেন রে? এমনিতেই স্যার দেখতেই তো পাচ্ছিস কত রাগী স্যার। আমি একাই কেন জলে পড়বো রে? পড়লে আমি তোদেরকে সঙ্গে নিয়ে পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই ইংরেজিতে বাঘের বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি। আমি শুনে খুব খুশি হলাম। আমি তাহলে তোদেরকে একটা কোশ্চেন করি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন। Someone say something about a cow. কি রে, কি হলো তোদের? বল, সে সামথিং অ্যাবাউট এ কাউ। স্যার কি বললেন, ওটা একটু বাংলাতে ভালো করে গুছিয়ে বলেন তো। আরে তোরাই তো এখনই বললি যে তোরা ইংলিশে নাকি কি জানো। স্যার ও বাঘ বাচ্চা বলেছে, আমরা না, শুধু ললু একাই বাঘ বাচ্চা। তোরা তো ইংলিশে আমার কোশ্চেনই বুঝতে পারছিস না, তাহলে উত্তর কিভাবে দিবি রে? স্যার আমি শুধু ইংলিশে কোশ্চেনটা বুঝতে পারি না, না হলে অ্যানসার একদম ফাটিয়ে ফেলে দিই। আমি তোদেরকে গরু সম্বন্ধে একটা রচনা বলতে বললাম। ললু তুই এবার গেলি রে, তোর এবার অবস্থা টাইট হয়ে যাবে। তুই চুপচাপ থাক, তুই শুধু খেলাটা দেখ। ও স্যার, গরু সম্পর্কে? ঠিক আছে আমি বলছি তাহলে, আপনি শুনুন। ঠিক আছে, বল বল, ইংলিশে বল। The cow is very important পশু in our life. The cow is two shin and two can on the head. The cow is tucking one leg in the middle side. The cow leg is used মাছি মশা ডাকাইং. The cow all body ভর্তি small small hair. The cow is খাইং ঘাস, খড়কুটো, খোল, খুদি, ভাতের মার, etc. The cow is খাওয়া দাওয়ার পরে জাবর কাটিং and the cow is all type color হইং. Example white, black, বাদামি, ছোপ ছোপ কালার হইং. The cow our দুধ দিং and সেই দুধ খাইং তো পুষ্টিকর হইং and দুধ থেকে ছানা হইং, ছানা থেকে মিষ্টি হইং and ঘি etc হইং and গরুর গোবর থেকে উই মেকিং ঘুটে and সার। এই তুই আমার সামনে বেরিয়ে আয় তো, তাড়াতাড়ি বেরিয়ে আয় তো। স্যার বলেন কি হয়েছে, আমাকে বাইরে ডাকলেন কেন? যা বেরো, তুই ক্লাসরুম থেকে এক্ষুনি বেরো। যা, বাইরে গিয়ে তুই মুরগি কর। যা, এক্ষুনি ক্লাসরুম থেকে বেরো। ললু এবার গেল রে, ললুর একটাও মার মাটিতে পড়বে না। দেখ স্যার এবার ললুর মজা দেখাবে। স্যার আমাকে মুরগি করিয়েন না, আগের ক্লাসে আমি সারা ক্লাস বেঞ্চের উপরে কান ধরে উঠে দাঁড়িয়ে হয়েছিলাম, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর স্যার আমাকে মুরগি করিয়েন না, প্লিজ আমাকে ছেড়ে দেন স্যার। না, তোকে ছাড়বো না। তুই এক্ষুনি ক্লাসরুম থেকে বের হও, বের হয়ে বাইরে গিয়ে মুরগি কর। যা বলছি। স্যার আমাকে ছেড়ে দেন, আমার পায়ে প্রচুর ব্যথা করছে, পুরো ক্লাস কান ধরে দাঁড় হয়েছিলাম। না, তোকে আমি ছাড়বো না। আজকে তোকে আমি মুরগি করিয়েই ছাড়বো। ললু তো পুরো স্যারের কাছে এখন ফেসে গেছে, দেখা যাক এই মুহূর্তে ললু কিভাবে বাঁচছে স্যারের কাছ থেকে। স্যার আজকে আমাকে মুরগি করায়েন না, আজকের মতো ছেড়ে দেন না স্যার, প্লিজ আমাকে ছেড়ে দেন আজকে। এই চুপ, তোর কি কানে কথা যায় না? কান পাট্টিতে মেরে একদম লাল করে দেবো। চল বাইরে বেরো, বাইরে গিয়ে মুরগি কর। যা। আজকে তো ললুর 12টা বেজে যাবে,
স্যার একদম পুরো রেগে আছে, আর তো ললুর কিছু করার নাই, ললুকে মুরগি হতেই হবে। আরে বেশি জোরে কথা বলিস না, আস্তে আস্তে কথা বল, না হলে আমাদের সবাইকে একসঙ্গে মুরগি করে দেবে স্যার যে রাগা রেগে আছে। স্যার আমি তো মুরগি হবই, তার আগে আপনাকে একটা কথা জানিয়ে দিই। কি কথা জানাবি তুই? তাড়াতাড়ি বল। যে স্যার আমাকে মুরগি করায়, সেই স্যারের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় স্যার। স্যার আপনিও কি চান যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাক? ক্ষতি হয়ে যায় মানে? তোকে মুরগি করালে আবার স্যারদের কি ক্ষতি হবে? স্যার যে স্যারে আমাকে মুরগি করিয়েছে, সেই স্যারের কিন্তু তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। আপনিও কি চান আপনার বউয়ের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে যাক? কি তোকে মুরগি করালে স্যারদের ডিভোর্স হয়ে যায়? আর বলিস না রে, আমার বউ আমাকে জ্বালিয়ে খেয়ে নেয়, খুব কষ্ট দেয়, আমার সঙ্গে সবসময় ঝগড়া করে। আমি চাই যে আমার সঙ্গে ডিভোর্স হয়ে যাক। তুই তাড়াতাড়ি মুরগি হো। এবার যদি তুই মুরগি না করিস তাহলে তো তোর পিঠার চামড়া লাল করে দেবো। তাড়াতাড়ি মুরগি হো, আমি চাই আমার ডিভোর্সটা হয়ে যাক খুব তাড়াতাড়ি। যা, এবার তো ফেসে গেলাম রে, এবার তো মুরগি করতেই হবে, আর কোনো উপায় নাই। ঠিক আছে স্যার, আমি তাহলে মুরগি করছি, কিন্তু আমাকে বেশিক্ষণ শাস্তি দিন না, আমার খুব কষ্ট হয় মুরগি করে থাকতে। আরে তুই তাড়াতাড়ি মুরগি হো, তাড়াতাড়ি মুরগি হো। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এইরকম হাসতে থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।